ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আছি আমি নীল হুরে জাহান। আর আপনারা জানেন আমাদের এই রান্নার অনুষ্ঠানে প্রতি পর্বে আমার সঙ্গে একজন কুকিং এক্সপার্ট থাকেন, যিনি সাধারণ কিছু উপকরণ দিয়ে একটু অসাধারণ কিছু আমাদেরকে করে দেখান। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে তাহলে এবার ডেকে নিচ্ছি। প্লিজ সাইমা আপু, ওয়েলকাম। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখতে খুব ভালো লাগছে। তো এরকম ভিন্ন গেটআপের আসলে কারণটা কি? অ্যাকচুয়ালি আমি আজকে খুব ট্র্যাডিশনাল দুইটা রেসিপি রান্না করব, তো সেজন্য এই ইউনিফর্মটাও আমি সেরকম ট্র্যাডিশনাল রান্নার সাথে মিল রেখে নিজের ড্রেস আপটা করেছেন। দ্যাটস নাইস। তো আমরা তাহলে আজকে কি রান্না করছি? আজকে আমরা লাউ পাতা দিয়ে ইচা মাছের মুইঠা রান্না করব। ইচা মাছ হয়তো অনেকে চিন্তা করবে কি এটা আসলে অন্য কোনো কিছু না, এটা আমাদের চিংড়ি মাছ, বাট গ্রামে এটাকে ইচা মাছ বলে। হ্যাঁ, সো আমরা হচ্ছে লাউ পাতা দিয়ে ইচা মাছের মুইঠা। ওকে, লেটস সি কেমন হাউ ইট গোস। ভিউয়ার্স, রান্নাবান্না তো শুরু হবে, কিন্তু তার আগে চলুন দেখে নিই উপকরণগুলো কি কি লাগছে। লাউ পাতা দিয়ে ইচা মাছের মুইঠা। লাউ পাতা ৬-৭টি, পানি পরিমাণ মতো, ডিম ১টি, চিংড়ি মাছ ৫০০ গ্রাম, সেদ্ধ আলু ১ কাপ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, চালের গুঁড়া ৩ চা চামচ, তেল পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো। আপু, আমরা তাহলে রান্না শুরু করি। বলুন কি করতে পারি? রান্না শুরুতে এটা অন করে আমাদেরকে প্রথমে লাউ পাতাগুলোকে একটু পানিতে ভাপিয়ে নিতে হবে। তাহলে এখানে তো জল দেওয়া লাগছে, তাই তো? এখানে আমি জল দিচ্ছি, আর পাশে আমরা ঠান্ডা পানিও রাখবো, কারণ সাথে সাথে আমরা এটাকে ঠান্ডা পানিতে দিলে লাউ পাতার যে কালারটা আছে ওটা ঠিক থাকবে। তো এখানে আমরা পানি দিয়ে দিলাম, আর পানি আমরা পাশে রাখবো। লাউ পাতাগুলোকে আমরা গরম পানিতে দিব, আবার পাশে ঠান্ডা পানিতে চুবাবো। এই পানিতে আমরা আমাদের লাউ পাতাগুলোকে দিয়ে দিব। খুব বেশি সময় আমরা রাখবো না, 30 সেকেন্ডস। তাহলে হবে কি, এটা যখন নরম হবে তখন ওটা আমাদেরকে ইচা মাছের সাথে ফোল্ড করতে সুবিধা হবে। আর যেহেতু আপনারা একটু দেখতে পাচ্ছেন লাউ পাতার ভিতরে সুন্দর সুন্দর ছিদ্র আছে, তা আমরা করবো কি, এটাকে ডিমের সাথে একটু ব্রাশ করে নেব। তাহলে যখন আমরা এটাকে ভাজবো তখন এটার ভিতর যে ছিদ্রগুলো আছে ওগুলোর কারণে আমাদের ভিতরের কোনো কিছু বাইরে আসবে না, ব্লক হয়ে যাবে ছিদ্রটা। খুব বেশি সময় না, জাস্ট 30 সেকেন্ডস টু 1 মিনিট আমাদের পাতাটা নরম হবে আর কালারটা আরেকটু গ্রিনিশ হবে। আপনি একটা কাজ করেন, আপনি এখানে পানিতে এগুলোকে একটা একটা করে আবার তুলে নেন। ইন দ্য মিন টাইম আমি এটার ভিতরে যে ফিলিংটা আছে ফিলিংটা তৈরি করে নিই। হ্যাঁ, আচ্ছা, আমি এটা তুলে নিচ্ছি। আপু, ফিলিং করার সময় কি কি দিচ্ছেন সেটা একটু বলবেন তাহলে দর্শকরা বুঝতে পারবে। আমি প্রথমে একটা ডিম ভেঙে নিলাম, ডিমটা আমরা একটু ফেটে নিব। আর হচ্ছে আমাদের যে এই যে ইচা মাছটা আছে, এই মাছের সাথে আমরা বাকি সব উপকরণ একসাথে মিক্স করে নেব। আমরা এখানে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করব। যাদের খুবই ডায়েট সম্পর্কে সচেতনতা তারা আমাদের এই রেসিপিটা ব্যবহার করতে পারেন, কারণ এখানে চিংড়ি মাছ ছাড়া, মানে ইচা মাছ ছাড়া বাকি সব উপকরণ এবং প্রসেসটাও খুবই হেলদি। আচ্ছা, আলুটা কিন্তু আমরা এখানে সেদ্ধ করে নিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি। এটা এখানে আলাদা থাকবে, ওটা ওখানে আলাদা থাকবে। আলুর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। আমাদের সব উপকরণ আমরা এটার সাথেই দিয়ে দিব আলুর সাথে। আলুটা একটু সেদ্ধ করে গ্রেট করা আছে। এটাকে একটু ময়ান করে নেবেন তারপর? হ্যাঁ, আলুটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব বাকি উপকরণের সাথে। আর এখানে আমরা শুধু লবণ আর হলুদটা ইউজ করবো ইচা মাছগুলোর সাথে। লবণ আর হলুদটা ইউজ করবো, আর বাকি সব উপকরণ আমরা আলুর সাথে দিব। এখানে আমাদের চালের গুঁড়া আছে, এটা আমরা একটু বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব। সব কিছুই সামান্য লাগবে। বাইন্ডিংয়ের সুবিধার্থে আমরা চালে, যদি আমাদের বাইন্ডিংসে খুব হার্ড হয়, আমরা চাইলে কিছুটা ডিম এটার সাথেও দিতে পারি। ডিপেন্ড। যেহেতু আমরা আলুটা সিদ্ধ করে নিয়েছি, আমাদের এটার ভিতরে কুক হতে খুব বেশি সময় লাগবে না। আর চিংড়ি মাছ হয় কি, আমরা যারা বাংলাদেশি আমরা ওটাকে সবসময় ওভার কুক করে খাই। হ্যাঁ,
বাট চিংড়ি মাছটা হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় খুবই কিন্তু অল্প চিংড়ি মাছটা সময় হয়ে হলে যায়, ওটা 2 মিনিট ভাজলেই তৈরি হয়ে যায়। টেস্টটা খুব ভালো থাকে, বাট আমরা তো ওভার কুক করি। সো আমার মিক্সচার রেডি, সবকিছু Okay. রেডি। এখানে আমি আলুর সাথে সবকিছু দিয়ে দিয়েছি। তেল কি তাহলে গরম দিয়ে দিয়েছি? হ্যাঁ, তেলটা গরম দিয়ে দিই। ডিমটা আমি দিয়েছি, বাইন্ডিংটা দেখতে পাচ্ছি কিছুটা হার্ড হয়ে গিয়েছে, তো আমি আগেই বলেছিলাম বাইন্ডিংসের সুবিধার জন্য আমরা এখানে ডিমের ব্যবহারটা করব। তো এটা আমি একটু ডিম দিয়ে মিক্স করে নিয়েছি। দেখেন কালারটা কিন্তু লাউ পাতা যেটা ছিল সেটার সাথে এখন কিছু আর একটু ফ্রেশ লাগছে, হ্যাঁ একটু সবুজ লাগছে। এখানে আমরা খুবই অল্প আছে, অল্প তেলে রান্না করব। আজ তাহলে কমিয়ে দিচ্ছি। এটার মধ্যে প্রথমে আমরা আলুর যে ফিলিংটা আছে সেটা দিব। আলুর মধ্যে আমরা একটা একটা করে ইচা মাছ দিচ্ছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এইটা দিলাম, দেওয়ার পরে আমরা ডিমটা সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিব। ডিম সামান্য একটু দিব, তাহলে আর যে বাইন্ডিংটা সেটা খুলবে না। হ্যাঁ, তাহলে আর বাইন্ডিংটা খোলার কোনো পসিবিলিটি থাকবে না। তারপরে এই পাশ থেকে দিব, এই পাশ থেকে দিব, দিয়ে তারপরে ফোল্ড করে নেব। আপু আর কি ধরনের রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন? আমি বেসিক্যালি আমাদের ট্রেডিশনাল ফুডের সাথে কিছুটা ফিউশন করে, বা ট্রেডিশনাল ফুড যেগুলো আছে যেগুলো একদমই প্রত্যন্ত অঞ্চলে কুক হয়, আমার ঘুরতে খুব ভালো লাগে। দেখা যায় যে প্রতি বৃহস্পতিবার দিন রাতে আমার ব্যাগ রেডি থাকে, আমি অফিস শেষ করে আউট অফ দ্য সিটি। আউট অফ দ্য সিটি বলতে? আউট অফ দ্য সিটি মানে আমাদের ঢাকা সিটির বাইরে যেসব অঞ্চলগুলো আছে হ্যাঁ, ওগুলাতে চলে যাই। তো ওদিকে যখন যাই তখন বেসিক্যালি আমার টার্গেটটা থাকে হচ্ছে ওই অঞ্চলের নির্দিষ্ট ফুডস যেগুলা অথেন্টিক ডিশ যেগুলো আছে ওগুলা টেস্ট করে দেখা। কারণ সারা ঢাকা শহরে যখন আমরা থাকি তখন আমরা একটু সময় পেলে ফ্রেঞ্চ ফ্রাইস আর বার্গারের পিছনে ছুটি। আলু দিয়ে দিয়েছি, আলুর মধ্যে আমরা চিংড়ি মাছ দিয়েছি। যেটা বলছিলাম আপনাকে, যে ওই যে আমাদের ঢাকা শহরের বাইরে যেসব অঞ্চলগুলো আছে, পাহাড়ি অঞ্চল বলেন বা অন্য যে কোনো অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চল, তো ওদের রান্না করার স্টাইল বা খাওয়ার স্টাইল কিন্তু আমাদের মতো না, আমাদের চাইতে কিছুটা ডিফারেন্ট। ওকে, যেরকম বলেছিলাম যেই পাঁচটা আমরা বাইন্ডিংস কমপ্লিট করেছি সেই পাঁচটা শুরুতে দিব। এটা ভাজতে কতক্ষণ সময় লাগবে আপু? যেহেতু চিংড়ি মাছ আর আমাদের আলুটা কুক করা, আবার পাতাটাও আমরা কুক করে নিই, সেটা হতে 2 মিনিটের বেশি লাগবে না। বোথ সাইড আমরা 1 মিনিট করে, তার মানে চটপট তৈরি হয়ে যাচ্ছে। তো ঢাকার কি কোনো প্রয়োজন আছে? না, ঢাকার কোনো প্রয়োজন নেই। আপনাদের সঙ্গে আছি আমি নীলহুরে জাহান, আমার সঙ্গে আছেন সাইমা আপু, এবং তিনি রান্না করছেন একটা আঞ্চলিক রান্না করে দেখাচ্ছেন আমাদেরকে, লাউ পাতা দিয়ে মুড়িয়ে, তার ভেতরে হচ্ছে আলুর একটা বয়ান আছে, চিংড়ি মাছ আছে, একসাথে এটাকে কি বলছি যেন? ইচা মাছের মুইঠা। ইচা মাছের মুইঠা। আচ্ছা, হবে তো না আপু? আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড হয়ে অপেক্ষা করছি এটা খেতে কেমন হয়। এটা খেতে অনেকই মজা হবে, আর ঝটপট তৈরি তো, যে কোনো সময় আপনার খুব সহজে তৈরি হবে, কিন্তু ইফতারিতেও সার্ভ করা যাবে। হ্যাঁ, ইফতারিতেও সার্ভ করা যাবে। ভাজা পোড়া খাওয়ার চাইতে বেটার না আপনারা কিছু অথেন্টিক ফুড খেলেন, যেটা অল্প। এটাও কিন্তু আমরা একরকম ভাজলামই, কিন্তু তাও আমরা এটাকে অল্প তেলে, সরিষার তেলে ভাজলাম, খুবই অল্প তেলে, যেমন আমরা দেখেছিলাম। তৈরি হয়ে গেল আবার ইচা মাছের মুইঠা। থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেল মজাদার ঝটপট ইচা মাছের মুইঠা। কিভাবে আমরা তৈরি করে নিলাম চলুন দেখে আসি পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে সসপ্যানে পানি দিন, এতে লাউ পাতা দিয়ে হালকা সেদ্ধ করে নামিয়ে নিন। একটি পাত্রে ডিম ফেটে নিন, বাটিতে চিংড়ি মাছ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। আরেকটি বাটিতে সেদ্ধ আলু, লবণ, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চালের গুঁড়া ও ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার সেদ্ধ লাউ পাতায় মশলায় মেশানো আলু, চিংড়ি মাছ ও ডিম দিয়ে ভালোভাবে জড়িয়ে নিন। ফ্রাইং প্যানে তেল দিন, এতে লাউ পাতায় জড়ানো চিংড়ি মাছের পুর দিয়ে ভেজে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউ পাতা দিয়ে ইচা মাছের মুইঠা।